নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। আজকে হয়ে গেল শনিবার, সকাল সকাল রান্না শুরু করেছিলাম। রান্না তো হয়ে গেছে। এদিকে বড়মশাইকে দিয়ে দিলাম খাবার। অফিসে বেরোবে, ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 9:30। এদিকে আমার বাকি যেসব রান্নাঘরে কাজ ছিল সেগুলো গুছিয়ে নিই। স্নান পুজো কিছুই তো হয়নি, বাইরে তো প্রচণ্ডই রোদ্দুর, সেরকম গরম। এই রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নানটা সেরে নেব। তো চলুন একে একে কাজগুলো গুছিয়ে নিই, পরে আবার ফিরে আসছি। আজকে কি রান্না করেছো? এটা হলো তরকারি, এটা হচ্ছে নেনুয়ার তরকারি, নেনুয়া, ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে কুইলাখাড়া শাক ভাজা, কলা আলু দিয়ে গাঁদাল পাতা দিয়ে ঝোল, তারপরে আছে ভাত। অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে। আজকে স্নান করতে তো অনেকটাই লেট হয়ে গেছে। আর আমি যখন কাজ করি না কিন্তু একটা দুটো কাজ করতে করতে তখন বাড়ির সমস্ত কাজ সেরে ফেলি। ঘর পরিষ্কার করতে করতে সব ঘরই মোটামুটি ঝেড়ে ফেললাম। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। এই সবেমাত্র স্নান পুজো হলো, তো ভাবলাম লাঞ্চটা সেরে নিই। আজকে তো আর দুপুরবেলা রেস্ট করা হবে না, কারণ মেয়ের আছে টিউশন, ওকে নিয়ে যেতে হবে টিউশনে। সেখানে ওয়েট করে একেবারে নিয়ে বাড়ি ফিরবো। ঘর পরিষ্কারের সাথে সাথে কাচা ধোয়ারও অনেকগুলো বার হয়েছিল, সেই সব কাচা ধোয়াগুলো হয়েছিল। তো যাক, সব শুকিয়ে গেছে। এখন সব কভারগুলো পরিয়ে নিচ্ছি। বাইরে তো প্রচণ্ডই রোদ্দুর, এখন আর জামা কাপড় শুকোতে 1 ঘন্টাও সময় লাগছে না। 1 ঘন্টার ভেতরে সব জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। অন্যান্য দিন তো ফল খাওয়ার সুযোগ হয় না, আজকে ভাবলাম জেগে আছি, তখন ফলগুলোকে খেয়ে ফেলি। ঘড়িতে এখন হয়ে গেছে 4:30। মেয়েকে দিতে এসেছি পড়তে। মেয়ে যায় পড়তে, আর আমার ঠাঁই হয় এই রাধা গোবিন্দের মন্দিরে। তো মন্দিরে বসে আছি, সামনে গঙ্গার উপর দিয়ে বড় লঞ্চ যাচ্ছে। এখানে এখন বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে। মেয়ের তো ছুটি হবে 6টায়, একেবারে নিয়ে বাড়ি ফিরব। আজকে ডিনারে হচ্ছে পায়েস। অনেকটা দুধ ফ্রিজের মধ্যে ছিল, তো ভাবলাম একটুখানি পায়েস বানিয়ে নিই। আর তরকারিটা সকালেই বানিয়ে রেখেছিলাম। শনিবার টিউশন থাকে, সেদিন রাত্রেবেলা এসে আর তরকারি বানাতে ইচ্ছে হয় না, সেই কারণে সকালেই তরকারিটা বানিয়ে রেখে নিই। আর রুটিগুলো করব, তাহলেই হয়ে যাবে। শনিবারটা একটু টায়ার্ড বেশি হয়ে যায়, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে বার হতে হয়, তার মধ্যে তো আজকে প্রচণ্ডই গরম ছিল। আর এই গরমের জন্য আরও বেশি খারাপ লাগে, ওখানে ওয়েট করতে হয়, একেবারে নিয়ে আসি। তো সেই আস্তে আস্তে 7টা বেজে গেছিলো। এসে তো সন্ধ্যেবেলা যা যা কাজ, রান্নাবান্না করা, সন্ধে দেওয়া সবই ছিল। জামা কাপড়গুলো সব বাইরে পড়েছিল, সেগুলো তোলা, সেই সব কাজ করে একটু রেস্ট নিয়ে এখন মনে হচ্ছে চোখগুলো টানছে, ঘুমে মনে হচ্ছে এখন কতক্ষণে বিছানাটা পাই। তো আমাদের এখানে তো আজকে কালী পুজো আছে, বড়মশাই এখন গেছে সেখানে পুজো দিতে। আমি আর যাইনি, আর ইচ্ছে হলো না। তো ওখানে পুজো দিতে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। তো চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই।